Hey everyone, welcome back to my channel. আমি রানী, আপনারা দেখছেন হ্যাপি উইথ মনো চ্যানেলে নিউ ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে বিকেল 4টে। আর আজকে হচ্ছে রথের পরের দিন। গতকাল রথ হয়ে গেছে, সোজা রথ। তো রথটি চাপাডাঙ্গা থেকে তারকেশ্বরে যায়। আর যেখানে গিয়ে রথটি রাখা হয় ঠিক সেই জায়গাতেই, কাছাকাছি একটি জায়গাতে হচ্ছে আজকে একটা সোশ্যাল প্রোগ্রাম, নাচের প্রোগ্রাম হবে সেখানে। আর মনো দিদুমণির যে বোন সেখানে আজকে পার্টিসিপেট করছে, তো যাবে ওখানে। তো সাজানো এখনও হয়নি, ওরা জাস্ট এই আসলো, পড়তে বসেছে, মনকে পড়াচ্ছে ওর দিদুমণি। তো সকলে একসাথে যাব একটু পরে। আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি বিকালবেলা। তো আমার সারাদিনে আজকে কাজকর্ম কিছু ভিডিও আমি শ্যুট করিনি। গতকালের ব্লগটা আমি এই জাস্ট রেডি করলাম, আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো চলুন ব্লগটি দেখতে থাকুন আর আমার ভিডিওর সাথে থাকুন। এই যে মনো, আর ওই যে দিদিমণি আর এই যে ওখানে বোন বসে আছে। তো হলেও আমাকে এখন থেকে রেডি করতে হবে। চলুন তাহলে ভেতরে যাই। আর মনোকে ওর দিদিমণি এখন পড়াচ্ছে, তো সব জিনিসপত্র বার করবো, জামা কাপড় সব নিয়ে চলে এসছে। তো চলুন দেখাই, এটার মধ্যে আছে কত বছর পর বাচ্চাদের নাচের ড্রেস দেখছি, হাত দিচ্ছি। এই ব্লাউজটা নাকি এই ব্লাউজটা কিনে আনলে তাহলে নাকি? এবার থেকে ওর ব্লাউজ না যেখানে রেডিমেড তৈরি করায় সেখানে দিয়ে মাপ দিয়ে করতে দেবে। ওর ম্যাডাম নিজে কদিন আগে ব্লগ করছিল, এখন আমার ব্লগে আসলে মুখ লোকায়। আচ্ছা, ও পড়তে বসেছে, মনো এখন পড়ছে। চলো তোমাকে রেডি করি, দেখি হাতটা দেখি না, কি সুন্দর লাগে না আলতা পরার পর হাত। নাও তাড়াতাড়ি লেখাটা শুরু করো। চলো, আরেকটা একটা শুধু জিন্সের প্যান্ট পরবে আর জামা পরবে, টিপ পরবে, হেয়ারব্যান্ড লাগিয়ে যাবে। ওর কোনো ঝামেলা নেই, চুলটা কাটা ছিল। রেডি হয়ে গেছি আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি। বাইরে ওর ম্যাডাম, বোন আর আমার মেয়ে দাঁড়িয়ে আছে। চলুন বেড়াই। এখন বাজে 6:30, প্রায় 7টায় ধরে নি। সো এই যে আমার মনে দাঁড়িয়ে। চলুন চলো 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 বেড়াই। আমি রেডি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো চলুন আগে জায়গায় যাই, স্পটে পৌঁছায়। এই যে দিদিমণি দাঁড়িয়ে আছে, ওই যে সাজিয়ে ফেলেছি। দাঁড়াও দাঁড়িয়ে সব রেডি করে ফেলেছি। চলো 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 সেইখানে গিয়ে দেরি হয়ে, চলো চলো চলো। হ্যাঁ আমার মেয়ের এখনো চুল বাঁধা বাকি আছে, আর হবে না। আচ্ছা চলে এসো, সামনে জায়গা আছে। ওটাতে আন্টি হয় আমাদের পাড়ায়। এই যে কিসে বলেছে 7:30টার মধ্যে পৌঁছে দেবে, নালে হচ্ছে নেই। আমি তো জানি, তুমি জানো আমি সবার ফার্স্টে পৌঁছাই, ফার্স্টে গেছি। বিকেল 7:30 গিয়ে বসে রেখেছি।
এসে পড়েছি আমরা কি বস মানুষ कृष्ण हरे 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 राम 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 हरे हरे আপনাদের কাছে অনুরোধ আমরা বড়দের জন্য নিবেদন করছি আপনারা আসুন এবং চেয়ারে বসুন একদিন প্রভুপাদ মন্দিরে যাচ্ছে মন্দিরে এসে রুমে যাচ্ছে এখন ওইদিকে দেখছেন কি জগন্নাথ নেই আরে ঠাকুর কোথায় গেল তো একজন ভক্ত বলেছেন না ওরা তো বাইরে নিয়ে গেছে একদম ভেগে ভেগে আগুন হিরম করে ভিড়কে নিয়ে যাওয়া বাইরে কিছু জানে না হ্যাঁ এরকম করে ভিড়কে নিয়ে যাবে ওরা কি জানে নিয়ে গেছে বলে কোথায় গেছে পার্কে গেছে পার্কে গেলেন পার্কে যাওয়ার পরে দেখছেন জগন্নাথকে মাঝখানে রেখে চারিদিকে বাচ্চারা কি করছে হরিনাম করছে হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে বলুন কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম সবাই জগন্নাথকে ঘিরে চারিদিকে নৃত্য করছে কীর্তন করছে তো প্রভুপাদ এত রুষ্ট ছিলেন একটু ঠান্ডা হলো ঠিক আছে নাম কীর্তন করছে তিনি বুঝতে পারলেন তাহলে জগন্নাথ কিন্তু মন্দির থেকে বেরোতে চাইছেন ভক্তদের বলে দেখুন এরকমভাবে ঠাকুরকে নিয়ে যাওয়ার একটা শাস্ত্রীয় বিধি আছে ঠিক আছে তোমরা নিয়ে যেতে চাও তো ভগবান বছরে একবার মন্দির ছেড়ে দিয়ে বেরিয়ে আসে সেটাকে বলে রথযাত্রা তো আমি তোমাদের শেখাবো কি করে করতে হয় তোমরা ব্যবস্থা ঠিক আছে প্রভুপাদ বলুন তো বলে আগে একটা রথ বানাতে হবে এখন সে বিদেশে কি রথ আর কি কাঠ আর কোথায় গিয়ে কী করবে তো ওরা একটা ফ্ল্যাট বেড ট্রাক নিয়েছে ফ্ল্যাট বেড ট্রাক মানে সামনে ট্রাক থাকে পিছনে এরকম থাকে সেখানে জগন্নাথ বলদেব সুভদ্রা মালিকে রেখে দিয়েছে কীভাবে রেখেছে জগন্নাথকে রেখেছে এরকম ওইদিকে মুখ করে বলদেবকে রেখেছে এইদিকে মুখ করে সুভদ্রা মালিকে রেখেছে এইদিকে মুখ করে তিনজন তিন দিকে মুখ করে রেখে দিয়েছে আর নিয়ে গেছে রাস্তায় খুব কীর্তন হয়েছে আবার কখনো তো ট্রাক আটকে যায় কখনো হুড়মুড় করে ছুটতে শুরু করে বুঝতে পারছে না কী হয়েছে তো ফিরে এসে প্রভুপাদ বললো প্রভুপাদ আমাদের এরকম হচ্ছে বলো প্রভুপাদ তাই নাকি বলে জগন্নাথপুরীতে সে একই হয় সে রথটা কার ইচ্ছায় চলে জগন্নাথ দেবের ইচ্ছায় চলে জগন্নাথ যখন দাঁড়িয়ে যেতে চান দাঁড়িয়ে যান দুনিয়ার জোর লাগালে কিন্তু লড়তে চায় আবার জগন্নাথ যখন চলতে চায় দুনিয়ার জোর লাগালে কিন্তু দাঁড়াবে না তো তোমাদের এই যে এটা যে হলো তাহলে বোঝা যাচ্ছে জগন্নাথ খুব খুশি তো এইভাবে নিউ জগন্নাথ পুরী ধামে রথযাত্রা মহোৎসব শুরু তো এই যে রথযাত্রা মহোৎসব এর এত মাহাত্ম শাস্ত্রে বলা হয়েছে রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে বামন ভগবানের রূপটা কেমন আছে খুব ছোট ভগবানের হাত দুটি ঢুকে গেছে ভিতরে পা তো আর দেখাই যায় না মুখটা বড় হয়ে গেছে চোখটা বিস্ফারিত হয়ে গেছে অন্যান্য অবতারে দেখুন ভগবান নিজে কৃষ্ণচন্দ্র যখন আসেন দুটি হাত দিয়ে বাঁশি বাজান জগন্নাথ দেব রূপে আসেন তখন কী করেন হাতটা এগিয়ে যাচ্ছে কেন তিনি ভক্তদের কী করতে চান আলিঙ্গন করতে চান তাহলে জগন্নাথ ভক্তদের কত ভালোবাসেন রামচন্দ্রের ভগবান রামচন্দ্রের একটি লীলা আছে ভগবান রামচন্দ্র যখন সীতা মাতা তিনজনের জন্য একটা সিংহাসন বানানো হয়েছে মুখ বন্ধ করবি তো রামচন্দ্র বলেন উর্মিলা দেবীর জন্য একটা সিংহাসন নিয়ে আসুন তাকে সম্মান করবো উর্মিলা দেবী বললেন প্রভু আমার ওসব লাগবে না আপনি শুধু আপনার কৃপা দিন যাতে আপনার কৃপা পাই বলে ঠিক আছে আজকে থেকে আমি যখন কলিযুগে জগন্নাথ রূপে আবির্ভূত হব সর্বপ্রথম তুমি আমার মহাপ্রসাদ পাবে সে উর্মিলা দেবীকে ধূপকাঠি धूप जाने तो धूप भगवान के प्रथम हमारा किए
দেখাই, ধূপ দেখাই না। তো ভগবান বললেন আমি যখন জগন্নাথ রূপে আসবো তখন এই যে মহাপ্রসাদের ভোগ লাগানোর সময় যে আরতি করা হয়, ধূপ আরতি হয়, তুমি সে ধূপ রূপে প্রথম তুমি আমার মহাপ্রসাদকে আসাবে, তারপরে যাবে বিমলা দেবীর কাছে, তারপরে বিমলা দেবী বিতরণ করবে, সব হবে, কিন্তু প্রথম আস্বাদন কে করবে? উর্মিলা দেবী। তো উর্মিলা দেবী হয়েছেন ধূপ। তো ভগবানের আরতিতে যে আমরা আরতি করি যে ধূপ, তিনি কার প্রতীক? উর্মিলা দেবী, মানে লক্ষ্মণের স্ত্রী। জয় উর্মিলা দেবী কি জয়। এবার ভগবান জগন্নাথের মহাপ্রসাদ কি করে এলো, সারা দুনিয়া মহাপ্রসাদ কি করে পেলেন? তো চৈতন্য মঙ্গল লোচন দাস ঠাকুর বিরচিত, ওখানে খুব সুন্দর বর্ণনা আছে। একবার নারদ মুনি খুব ভগবানের নাম কীর্তন করছেন, অনেক কিছু করছেন, কিন্তু তিনি ভাবলেন আমি অনেক দিন ভগবানের কৃপাটা পাচ্ছি না, ভক্তিতে শক্তি পাচ্ছি না। কেননা উদ্ধব যেমন বলেছিলেন যে ভগবান আপনি ছেড়ে চলে যাচ্ছেন, আমি কী করে থাকবো? তো আপনার যে উচ্ছিষ্ট কাপড় সেটা আমি বসান, সেটাই কাপড় আমি করবো। আপনি যেটা পরে ছেড়ে দিয়েছেন, পরিত্যাগ করেছেন, ওটাকে প্রসাদী কাপড় হিসাবে আমি করবো। আপনি যে মালা পরার পরে মালাটা এখন পচে গেছে, পুরানো হয়ে গেছে, দিয়ে গেছে, আমি ওই মালাটা ধারণ করবো। আপনি খাওয়ার পরে যে মহাপ্রসাদটা বেঁচে যায়, আমি সেটাই খেয়ে বেঁচে থাকবো, এটা উদ্ধব বলেছে। আর নারদ মুনি তো শিষ্য হচ্ছেন ব্যাসদেব, তিনি কথাটা শ্রীমদ ভাগবতমে দিয়েছেন, নারদ মুনি জানতেন। তিনি বললেন সব কিছু পেলাম, কিন্তু নারায়ণের উচ্ছিষ্ট কিন্তু আমি পাইনি। তখন কিন্তু এই জায়গাতে মহাপ্রসাদ অ্যাভেলেবল ছিল না, উপলব্ধ ছিল না, মহাপ্রসাদ কিন্তু পাওয়া যেত না। তো নারদ মুনি কী করলেন? নারদ মুনি গেলেন মাতা লক্ষ্মী দেবীর কাছে। লক্ষ্মী দেবীর কাছে গিয়ে তিনি বললেন, মাতে অনেক দিন তার সেবা করেন, অনেক দিন সেবা করেন, কিছু চাইছেন, সেবা করেই যাচ্ছেন, এত সেবা করার পরে মহালক্ষ্মী অনেক সন্তুষ্ট বলে, নারদ তুমি কি চাও? তুমি যে আমার এত সেবা করছো, কি চাও? কিছু তোমার চাহিদা আছে? বলে মাতে আপনারা নেবেন না, কিন্তু আমার না নারায়ণের মহাপ্রসাদ বলবেন না, আমাকে ভগবান না করেছেন যেন তার মহাপ্রসাদ কাউকে না দেওয়া হয়। এবার মাতা আমি তো এটাই চেয়েছি, এখন আপনি আমাকে অভয়দান দিলেন, আশীর্বাদ দিলেন, না কেন আপনি দেখুন। এবার মাতা মহালক্ষ্মী ফেসে গেছে, কী করবেন? তিনি বললেন ঠিক আছে আমি দেখছি। তো একবার তিনি ভগবান নারায়ণের পাঁচ সম্মান করছেন, পা টিপে দিচ্ছে। পা টিপতে টিপতে তিনি বলে প্রভু আপনি যদি অভয়দান দেন তাহলে একটা কথা বলি। তো বলি কী বলবো বলো? বললেন না আসলে আমার খুব ভয় লাগছে। ভগবান সুদর্শনের দিকে তাকাবেন, সুদর্শন লক্ষ্মীর ভয় লাগছে কেন? সুদর্শন বলে প্রভু আমি জানি না, আপনি মাতাকে জিজ্ঞেস করুন, আমি কিছু জানি না, তিনি কেন ভয় পাচ্ছেন আমি জানি না। কিন্তু তো মাতা লক্ষ্মী বলে প্রভু আপনি যখন এখানে নারদ কিন্তু 12 বছর আমার সেবা করে গেছে, আর আমি জিজ্ঞাসা করলাম তুমি কী চাও? তিনি চাইলেন আপনার মহাপ্রসাদ, আমি কিন্তু আপনাকে না জিজ্ঞেস করে তাকে হ্যাঁ বলে দিয়েছি। প্রভু এবার ফেসে গেছে, আপনি বলুন আপনি উদ্ধার করুন। তো নারায়ণ কি বললেন? বলে লক্ষ্মী বহুত বড় অপরাধ হয়েছে। আরে তুমি যদি মহাপ্রসাদ দিতে চাও আমার অনুমতি ছাড়া দিতে পারো, কিন্তু আমি যেন না জানতে পারি। কি কথা! ভগবান নারায়ণ বলছেন আমার মহাপ্রসাদ দিতে পারো, কিন্তু আমার অনুমতি ছাড়া। আমাকে জিজ্ঞাসা করবে না, আমাকে জানতে দেবে না। আপনি তো জেনে গেছেন, আপনাকে জিজ্ঞাসা করে তো দেওয়া হয়েছে। তো ভগবান কি করেন অনেক সময় ভেতরে বসবে? চলো তোর ভেতরে চল, ভেতরে খাবার পড়ে যায়। ভালো করে বাবু হয়ে বসো, হাডু হয়ে বসো, বসো বসো বসো। আমি জানি বোতলটা ছড়াতে দিকে আসতো।
স্যান্ডউইচটা কেমন খেলে? ভালো, ওর খিদে পেয়ে গেছে, আমি তাহলে খাইয়ে নিয়ে আসি। বাড়িতে গিয়ে সব নৃত্যাঙ্গন ডান্স গ্রুপের যিনি কর্ণধার উনি একটু স্টেজে চলে আসুন। নৃত্যাঙ্গন ডান্স গ্রুপের কর্ণধারকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাচ্চাটাকে দিয়ে দিন কারণ করলেন মাতাজি ব্রাঞ্চ হলো চাপাডাঙ্গা বাস স্ট্যান্ডের একদম কাছে। তো আমি হলাম নৃত্যাঙ্গনের সহশিক্ষিকা, উনি হলেন আমাদের ম্যাডাম। আমাদের নৃত্যাঙ্গনের আজকে দেখতে দেখতে বয়স হলো কমসে কম 10 বছর। তো তারপর আমাদের একটা পুচকু এসে গেছে, আমাদের ম্যাডামের মেয়ে। তো আমরা এইভাবেই সবাই মিলে চলছি। সব থেকে বড় কথা এখানে দাঁড়িয়ে একজনকেই ধন্যবাদ দেবো, সেটা হলো মধুমিতা মাতাজি, যাকে আমি ফোন করেছিলাম এবং মাতাজি আমাদের একটা অনুষ্ঠানের ব্যবস্থা করিয়ে দেন। তো মাতাজিকে অনেক অনেক ধন্যবাদ এবং তারকেশ্বর রথকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের এরকম ছোট ছোট নাচের স্কুলগুলোকে একটা মঞ্চ দেওয়ার জন্য, যেখানে আমরা নিজেদের কাজ দেখাতে পারি নিজেদের প্রতিবেশীদের কাছে যাই। मधुर बदन अमृत
এলো নহদিয়া হায়না গুরু সুন্দর গৌরাঙ্গ তোরা আয় আয় দেখে যা
শেষ হয়নি, গানটা প্রোগ্রাম এই শেষ হলো, এবার কি করবো? শেষ হয়ে গেছে। এবার শেষ যেহেতু বাড়ি যাবো। আবার যা যা কেন কি গেল কখন থেকে পড়ে আছে? এই যে সব নাচ করে এসে সব বান্ধবীরা একসাথে গল্প হচ্ছে। নাইনের কাছে আছে, একটু যাইনি কোথাও। নাইনের কাছে অনেকক্ষণ থেকে যাই। ওর চুলটা খোলেনি। আমি পরের দিন কি করবো, পরের দিন আমি জানি না তো কি হবে। তো এগুলো দিবে কিছু না, আমি তোমাকে ক্রিম্পিং মেশিনটা দিয়ে দেবো। শুধু গরম থাকা গেল মাথা আগে করবে। হ্যাঁ আমার শেষে এখন সব গ্রুপের ফটো তোলা হচ্ছে। এখানে কত স্টুডেন্ট আছে। এই এদিকে সামনের দিকে সব টাকা, ক্যামেরার দিকে হাসো, হাত তোলো, সব হাসো, ভেলি করে বেশি করে হাসো, ক্যামেরার দিকে তাকাও, সব ক্যামেরার দিকে। গোলাপি মুখটা তোলো একটুখানি, এরম ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে। পয়সা দেখতে বলে সব তাকায় না। ম্যাডাম রেগে গেছে, কেউ হাসে না। ও দাঁত ফুগলো তো, ওর তো দাঁত বেরোয়নি, দাঁতটা আমাকে দে লাইটটা। হয়ে গেছে। এটা হয়ে গেছে। দাঁড়া দাঁড়া বলে দি। 9টা বেজে গেছে। ম্যাডাম যুদ্ধ করছে এখন, দেখছে। ক্যামেরায় তাকাও। ক্যামেরায় তাকাও, হাসো। এই আদর হাস, ওইদিকে দাদা দিকে তাকা, দাদা দিকে, ক্যামেরার দিকে। ওদেরই ভালো লাগবে। এইদিকে ফ্যামিলি আছে। কলিযুগের কৃষ্ণ। দেখো এই ডান হাত তার পেছনে দাঁড়াবে। কলিযুগের কৃষ্ণ বলে কি কিটো পড়ে এই নিয়া, কলিযুগে সব কিটো পড়ে ক্লক। এই দেখ ওইদিকে দেখ, ওই ক্যামেরার দিকে তাকা সব। এই মুখটা চাপা পড়ে যাচ্ছে। এই দাঁড়া 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 দাঁড়া, হাতটা তুলতে হবে, গাইছে মুখ দেখা যাচ্ছে না। এই ফটোগুলো পরে আবার ক্যামেরাতে দেবে ভালো করে। হচ্ছে হ্যাঁ ঠিক আছে, ক্যামেরাম্যানটাই ভালো। ক্যামেরাম্যান ভালো নয়, কৃষ্ণ বলে দিয়েছে। যেকোনো একটা গান। লাস্টে ফটো সেশন চলছে এখানে। না না না, তুই দেখছিস কেন? ভগবানের অত্যন্ত প্রিয় হচ্ছে গীত গোবিন্দ, যা জয়দেব দ্বারা রচিত। কবি জয়দেব এই গীত গোবিন্দ রচনা করেছিলেন এবং এই গীত গোবিন্দ শ্রবণ করার জন্য তিনি শ্রী মন্দির পরিত্যাগ করে তিনি বেগুন বাগানে চলে গেছিলেন। কেন? সময় তিনি নিজে গিয়ে জগন্নাথকে হৃদয়ে অবস্থান করি এবং জ্ঞান প্রদীপে ভগবানকে একটি মাত্র করে প্রদীপ নিবেদন করবেন, আরতি করবেন। বিশেষ করে আপনাদেরকে করজোড়ে নিবেদন, তাই আপনাদের জন্য প্রত্যেকদিন মহাপ্রসাদের আয়োজন আছে। আপনারা প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় আসবেন, মহাপ্রসাদ গ্রহণ করবেন এবং দুপুরবেলা তো মহাপ্রসাদের আয়োজন আছে। দুপুরবেলায় যে মহাপ্রসাদ সেটা আছে কুপন সহযোগে, কিন্তু সন্ধ্যা জয় জগন্নাথ। হ্যাঁ, জগন্নাথ দেব দেখা যাবে। পর্দার পেছনে আছে, পর্দা খুললেই বেরোবে। এই তো খুলে, পর্দা খুলবে।
নাড়াবি না, আমার ভিডিওটা কেটে যাবে। আবার হাত নাড়ায়। বল এখানে নেই, কি নিয়ে বল। বল বল কি নিবি বল, কি তাড়াতাড়ি বল। ঝপ ঝপ ঝপ, দোকান গাড়ি দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি চ। কি নিবি ঝপ ঝপ বল। বুঝতে পারছিস তো, বাড়ি চ আবার তাহলে, বাড়ি চ। যদি না ভালো লাগে কিছু বাড়ি চ। ওইটা ওটা দিন তাহলে। দেখা 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 তাড়াতাড়ি দেখা, তাড়াতাড়ি দেখা। কি নিলি? আঙুল মুখে কেন, আঙুল মুখে কেন? চলো এরকম কোনোদিন বেরোনো হয় না। আমার বাড়িতে সে বস্তি হয়ে গেছি, বাড়িতে তো বেরোনো নিয়ে হয় না, একদম বেরোনো হয় না। আমার যা অবস্থা, দোকান দোকান করে করে কোথায় আমার কিছু হয় না। নিজের ঘরের কাজ, এটা সেটা, মেয়েটাকে সব রকম করে ও বলে চলো চলো করে ওর দৌলাতে বেরোনো হয়। আগের দিন তারকেশ্বরে আপনার মেয়ে, আমি, ও আর ও সাথে আসতেছিল, ওর মেয়েরা আসতেছিল। চলো এই জাস্ট এসে পৌঁছালাম। আর প্রোগ্রাম শেষ হলো, ঠাকুর দর্শন করলাম। জগন্নাথ, বলরাম, সুভদ্রা দর্শন হওয়ার পরে টোটো বুক করেছিল, টোটোর সঙ্গে চলে আসলাম। এখন বাজে রাত 10টা। আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, তার সঙ্গে আমাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা প্রেস করে রাখবেন। সো বাই বাই, সকলে বাই বাই করে দাও। বাই বাই। এই দেখো নতুন ফোন, দেখবে অবস্থা। অবস্থা